মথুরাপুর দেউল ফরিদপুর জেলার মধুখালী সদর উপজেলায় মধুখালী বাজার থেকে মধুখালী রাজবাড়ী ফিডার সড়কের ১.৫ কিলোমিটার উত্তরে দেউলটির অবস্থান। আমরা মাগুরা থেকে ভাই ব্রাদার্স মিলে ঘুরতে গিয়েছিলাম ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নে অবস্থিত এই দেউলটি। দেউলটির পশ্চিমে রয়েছে চন্দনা নদী। দেউলটির কারুকাজ খচিত প্রায় ৯০ ফুট উচ্চতা বিশিষ্ট। এই দেউলটির গায়ে টেরাকোটা দৃষ্টিনন্দন ও শৈল্পিক কাজ রয়েছে। দেউলটির শরীর জুড়ে রয়েছে শিলাখণ্ডের ছাপচিত্র, যা দেখতে প্রায় প্রতিদিন অনেক দর্শনার্থী এই জায়গায় ভিড় করে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিনই বোনরা এসেছে এই জায়গাটি দেখতে। আমরাও গিয়েছিলাম এই জায়গাটি দেখতে। এই জায়গাটির চারপাশ ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কিভাবে তার গায়ে কারুকাজ করা রয়েছে। কিন্তু কিছুক্ষণ যাইতেই দেখি কিছু লোক এই জায়গায় বসে তাস অথবা নেশা করছিল। এক ভাই তাকে দিকে দিনই দাওয়াত দিচ্ছিলেন, যেখানে যান না কেন আপনি আপনার কাজ করে যান। এই তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র ১২ কোণ বিশিষ্ট কাঠামো। ১২টি কোণ থাকায় উপর থেকে দেখলে এটিকে তারার মতো দেখা যায়। দেউলটির উচ্চতা ৯০ ফুট। স্থাপনাটির মূল গঠন উপাদান চুল সুরকির মিশ্রণ। দেউলের বাইরের দেওয়ালটি লম্বালম্বিভাবে সজ্জিত, যা আলো ছায়ার সংমিশ্রণে এক দৃষ্টিনন্দন অনুভূতির সৃষ্টি করে। পুরো স্থাপনা জুড়ে টেরাকোটা জ্যামিতিক ও ব্যয়ভারী চিত্রকরণ করা হয়েছে। এই দেউলটি দেখতে প্রায় প্রতিদিন অনেক দর্শনার্থী ভিড় করে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক দর্শনার্থী ভিড় করছে। আমরা এখন এই দেউলটির ভিতরের কক্ষে প্রবেশ করব। আপনারা সাথেই থাকুন, কেউ ভয় পাবেন না। দেউলটির ১২ কোণ বিশিষ্ট একটি ভবনের মতো স্থাপনা। দেউলটিতে ২টি প্রবেশ পথ আছে, একটি দক্ষিণমুখী, অন্যটি পশ্চিমমুখী। কিংবদন্তি রয়েছে যে মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ রাজা প্রতাপাদিত্যকে যুদ্ধে পরাজিত করে এটি নির্মাণ করেছিলেন। মানসিংহের সাথে প্রতাপাদিত্যের যুদ্ধে এবং সে যুদ্ধে মানসিংহের জয়লাভ ইতিহাসের বিচারের সভ্য নয়। ১৬১২ সালের প্রতাপাদিত্যের সাথে সুবেদার ইসলাম খানের ভাই এনায়েত খানের যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে প্রতাপাদিত্য পরাজয় বরণ করলে তাকে দিল্লিতে নেওয়া হয়। এই অবস্থায় বোঝা যায় রাজা প্রতাপাদিত্য মন্দিরটি নির্মাণ করেননি। আবার মানসিংহ এতটা অঞ্চল ছেড়ে যান ১৬০৬ খ্রিস্টাব্দে এবং তিনি মারা যান ১৬০৮ খ্রিস্টাব্দে। অতএব দেখা যায় দুজনের কেউই মন্দিরটি নির্মাণ করেননি। তবে ১৬শ শতকের মুঘল সম্রাট আকবরের আমলে গভর্নর সংগ্রাম সিংহ দেউলটির বিজয়স্তম্ভ হিসাবে চিহ্নিত করার জন্য নির্মাণ করেছিলেন। বর্তমান মঠটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এবং সংরক্ষিত। এই দেউলটি ১২ কোণ বিশিষ্ট এবং মাটি থেকে প্রায় ৯০ ফুট উঁচুতে। এর ভিতরে ছোট একটি কক্ষ রয়েছে। এর গঠন প্রকৃতি অনুসারে একে মন্দির বললেও ভুল হবে না। এটি একটি রেখা প্রকৃতির দেউল। ১৬শ শতাব্দীর স্থাপনাগুলোর মধ্যে মথুরাপুর দেউল অন্যতম, যা আপনারা দেখে আসতে পারেন, অনেক ভালো লাগবে।